এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন ২ মিরপুর ঢাকা ১২১৬ এইখান থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ যে সার্কুলার সেটা প্রকাশ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নম্বর হচ্ছে ৩৮০০০০১4311০1025 এই যে এখানে তারিখটা উল্লেখ করে দিয়েছে, তারা ২০ কার্তিক ১৪32 বঙ্গাব্দ এবং সেই সঙ্গে ৫ নভেম্বর ২০২৫ অর্থাৎ ৫ তারিখে গতকালকে আসলে এটা উপস্থাপনা করা হয় বা পাবলিশ করা হয়। এখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখেছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত অর্থাৎ অরিজিনাল সরকারি চাকরিজীবী যারা করে তারা রাজস্ব খাত থেকে বেতন পায়। সো রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনার যদি রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো জেলারই মানুষ যদি হন, এইখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য তারা যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেটা যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে তারা বলেছেন যে সহকারী শিক্ষক পদের নাম, বেতনক্রম হচ্ছে আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের বেতনের স্কেল যেটা সেটা হচ্ছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের ২০১৫ সালের যে পে স্কেলটা দিয়েছিল সেই অনুযায়ী এইখানে তাদের বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, যেটা কিন্তু ১৩ গ্রেড। এবং এখানে নিচে তারা উল্লেখ করেও দিয়েছে যে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পদ সংখ্যা কিন্তু ১০,২১৯। সো এইখানে কিন্তু একটা হিউজ পরিমাণ আমি মনে করি যে জনবল নিয়োগ করা হবে। ১০,২১৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেটা কিন্তু একটা হিউজ পরিমাণ একটা নিয়োগ। সো আপনারা অবশ্যই যাদের যোগ্যতা আছে তারা চেষ্টা করে দেখতে পারেন। এখানে লেখা আছে বয়সসীমা ৩০শে নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর পর্যন্ত। অর্থাৎ আপনার বয়স যদি আগামী ৩০শে নভেম্বরের মধ্যে ২১ থেকে ২৫ বছরের হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করে দিয়েছেন তারা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.২৮ বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি কোনো স্নাতক পাশ করে থাকেন সেটার অবশ্যই সিজিপিএ হতে হবে ৪-এর মধ্যে ২.২৫ এবং সিজিপিএ ৫-এর মধ্যে হতে হবে ২.২৮, অথবা আপনি যদি ডিগ্রি পরীক্ষায় এরকম রেজাল্ট করে থাকেন, ডিগ্রি সমমান যদি পাস করে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আরও একটা কন্ডিশন তারা দিয়েছে খ অনুচ্ছেদে, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যেই বোর্ড পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, যেগুলো পরীক্ষা দিয়েছেন সেইখানে যদি আপনি তৃতীয় বিভাগে পাশ করে থাকেন বা আপনার রেজাল্ট যদি তৃতীয় বিভাগের হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনি কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। শর্তাবলীর কথা এখানে তারা উল্লেখ করেছে, আগ্রহ প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এটা একটা গুড সাজেশন। অনলাইনে আবেদন করলে আসলে সব কিছুই সুবিধার হয়। তো অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে কিন্তু ৮ তারিখে সকাল ১০টা ৩০ মিনিট এবং শেষ হবে ২১শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অর্থাৎ ৮ তারিখ, আজকে হচ্ছে শুক্রবার ৬, শনিবার ৭, আগামী রবিবার সকাল ১০:৩০ থেকে কিন্তু আপনারা এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে টেলিটক সিম দিয়ে এই টাকাটা পেমেন্ট করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি এর প্রিন্ট হবে, যা আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী ও তার
তথ্যের যোগ্যতা যথার্থ সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। এই বিজ্ঞপ্তির 2 নম্বর শর্ত অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্যপূর্বক ইউজার আইডি সংকলিত স্ট্যাটাস, অর্থাৎ আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যখন আপনি দিবেন, এবং অবশ্যই 112 টাকা টোটাল আপনাকে ভ্যাট চার্জ সহ কিন্তু এখানে পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে। এবং পেমেন্ট করার আগে আপনি যে তথ্যগুলো ফর্মে দিয়েছেন সেই তথ্যগুলো অবশ্যই যেন সঠিক হয়ে থাকে। তারপরে লিখেছেন যে আবেদন ফি পরিশোধের পর প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা https ওয়েবসাইটে ডাউনলোড ফর্মে কপি ক্লিক করে মোবাইল প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল করতে হবে। একটু ঝামেলা আছে, তারপরেও আপনারা যদি না পারেন তাহলে বিভিন্ন রকম কম্পিউটারের দোকানে যাবেন, সেইখান থেকে তারা কিন্তু আপনাকে এটার সমাধান করে দিবে। এরপরে আরও অনেকগুলো শর্ত আছে, যে শর্তগুলো আমার কাছে মনে হয়েছে বলা উচিত সেগুলোই বলি, কারণ ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তবে দুটি স্থায়ী ঠিকানার মধ্যে যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচনা হবে। অর্থাৎ অনেক বিবাহিত বোন আছেন যারা কিনা স্বামীর বাড়ি এক জেলায়, বাবার বাড়ি এক জেলায়, আপনারা যে কোনো একটা জেলার মানে স্থায়ী একটা ঠিকানা দিবেন, সেই ঠিকানার আন্ডারে কিন্তু আপনার পরীক্ষার অংশগ্রহণের যে ডেট সেটা দেওয়া হবে। অসত্য ভুয়া তথ্য সম্বলিত ত্রুটি সম্পূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শনা ব্যতিরেকে বাতিল করে গণ্য করা হবে। অর্থাৎ আপনি যদি আবেদন করেন, কোনো রকম ভুল তথ্য দেন বা কোনো রকম ত্রুটি যদি আপনার আবেদনে থাকে, তাহলে কিন্তু কর্তৃপক্ষ সাথে সাথে আপনার এই আবেদনটা বাতিল করে দেবে। এরপরে লিখেছেন যে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী উপজেলা শিক্ষা থানা অধীনস্থ শিক্ষা শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ নিজ জেলা থানা উপজেলা ভুল করলে প্রার্থিতা বাতিল হবে, কারণ আপনি যদি যে ঠিকানায় আছেন সেই ঠিকানা যদি আপনি সম্পূর্ণভাবে না দেন তাহলে অবশ্যই আপনার প্রার্থী বাতিল করে দেয়া হবে। নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমিত থাকিবে। অর্থাৎ এইটা একটা কিন্তু খুবই খুবই ভালো লক্ষণ। যদি আপনার চাকরি হয়, আপনি যে জেলায় আছেন সেই উপজেলার যে কোনো স্কুলে কিন্তু আপনি এইটা চাকরি করার সুযোগ পাচ্ছেন। তো আমি মনে করি যে এটা আপনাদেরকে আসলে একটা ভালো শেষ পর্যন্ত বা শেষ মুহূর্তে এসে যারা চেষ্টা করছেন চাকরির জন্য, তাদের জন্য এটা কিন্তু গুড সাইন হবে। তো আরও অনেকগুলা ইয়ে আছে, পয়েন্ট আছে, তো সেইগুলো আর বলছি না। পরবর্তীতে যদি আপনারা এইটা কম্পিউটারের দোকানে যখন আপনারা যাবেন, এই নিয়োগ ফর্মটি আপনারা ওইখান থেকে অবশ্যই কালেক্ট করে পুরো জিনিসটা কমপ্লিট করতে পারবেন বা পড়তে পারবেন। পদ সংখ্যা কিন্তু 10,219টি, যেটা কিন্তু হিউজ পরিমাণ। বর্তমান সময়ে এত বড় একটা নিয়োগ আসলে হয়ও না। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে লিখেছে অস্থায়ী ভিত্তিতে, এটা কিন্তু পরবর্তীতে স্থায়ীকরণ করা হয়। 1 বছর পরে কিন্তু আপনারা এটাকে স্থায়ীকরণভাবে চালাইতে পারবেন, বা আপনাকে স্থায়ী করা হবে প্রাথমিক শিক্ষকের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে। তো যাই হোক, আজ আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।